ভেন্ডি, ওই ভেন্ডি, ভেন্ডিদা, ও ভেন্ডিদা, ভেন্ডিদা গো। ভেরি আনডিসিপ্লিন, ভেন্ডি, ভেন্ডি, লিডার্স কলিং, কাম ইন, দিস ইজ উঠান, ভেন্ডি। তুই আড্ডায় আনপ্রেজেন্ট কেন আজকে? হোয়াট ইজ ইয়ে, মানে কি টেল করবি তো? কিরে ভেন্ডি, চুপ থাকিস না, দেখছিস না গুলটে মামা রেগে গেছে। তাই ইঞ্জিনিতে কথা বলতে গিয়ে আটকাচ্ছে বারে বারে। ঘটনা সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াসিং কথা বলা বন্ধ কর। ভেন্ডি, কি হয়েছে কি তোর? কি হয়েছে? হোয়াট? অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে গো তোমার ভেন্ডিদা? আমার না, বাবার। হোয়াট সর্বনাশ হয়েছে তোর বাবার ভেন্ডি? মা বাবার কোর্টে যাওয়া বন্ধ করে দিয়েছে চিরদিনের মতো। সে তো ভালোই হয়েছে। কেন? বাবা কোর্টে না গেলে আমাকে আর কেউ চণ্ডী উকিলের ছেলে বলবে না। না বলুক, এমনিই তোকে বলে হেরো চণ্ডী উকিলের ছেলে। জীবনে একটা কেস জিততে পারলো না, কোর্টে গিয়ে হবেটা কি? এই নে ভেন্ডি, তোর বাপের এই কোটটা বেচে নাটুর দোকানে ধারপত্র মিটিয়ে দিয়ে আয়। আর কি হবে এই কোট বাড়িতে রেখে? নাটুদা তো ইস্ত্রি করে। হ্যাঁ, নাটুদার কাছে বাবা এই কোটটা ইস্ত্রি করতো ধারে, 150 টাকার মতো বাকি পড়ে গেছে। তোর বাবা ধারে কোট ইস্ত্রি করে তো? তুমিও তো ধারে চা খাও। ভেন্ডি, তোর বাবার এই সর্বনাশের দিন বলে ছেড়ে দিলাম তোকে। চলে আয় তোরা, আমি দেখছি এই কোট নিয়ে কি করা যায়। কামান উল্টে মামা। দেখ নরা, দেখ, এই সেই বিখ্যাত চণ্ডী উকিলের কোট। এই কোট গায়ে দিয়েই চণ্ডী উকিল জীবনে 670টা কেস হেরে রেকর্ড করেছে। আরো বেশি কেস হেরেছে। তা আপনার মতলব খানা কি বলেন দিনি গুলটি বাবু? মতলব ইজ ভেরি ইজিক্যালি সোজা। চণ্ডী উকিল উকিলগিরি করা ছেড়ে দিলে আমাদের গলতপুরে একজন উকিল থাকবে না। এটা কি তোরা ভেবে দেখেছিস? হ্যাঁ, তাই তো, ভেন্ডির বাবাই তো একমাত্র উকিল ছিল। তাতে কি হলো? এটা আমাদের গলতপুরের অপসম্মান হলো না? ক্যালটাবুলাসের দল। ট্রেন মনে হয় এবার 9 চেঞ্জিং করতেছে। এই চুপ কর নোরা। ট্রেন দেখাচ্ছে। কালকে যদি ওই ঝোলা গোবিন্দ এসে তোর এই দোকানের চায়ের বদলে ঝোলা গুড় বেচতে চায়, তখন তুই কার কাছে যাবে? কার কাছে? কার কাছে? কেন? আমার কাছে। ইয়েস, চণ্ডী উকিল আর উকিলগিরিতে নেই তো, আমি তো আছি। আজ থেকে আমি আবার উকিল হয়ে গেলাম। গুলটে মামা কি যায়। ওরে খ্যাপা, একই দিন তুই দেখালি মোজে ছাগল খাচ্ছে বিশালি। খ্যাপা হাই আমারে তুলে নে, এ কোথায় আমায় পাটালি। নড়া, তোর ওই ব্যাডিস্টিক ক্যালটাবুলাস টাইপের গানগুলো এবার বন্ধ কর, তাহলে আমার আর এখানে আসা হবে না। খ্যাপা তুই আমারে বাঁচালি। নড়া, শান্তি। আচ্ছা গুলটে মামা, তুমি বললে আবার উকিল হলে তুমি, মানে তুমি কি আগে উকিল ছিলে? গুড কুচ্ছেন, দিস ইজ কুচ্ছেন আনসুর আস। এক কথায় ইয়েস, মানে হ্যাঁ। এক সময় আমি চুটিয়ে উকিলগিরি করতাম, বুঝেছিস? জয় গুরু। তা আপনি কখনো কোনো মামলায় জিতেছেন গুলটে বাবু? ওরে নরা, আমাদের সময় তো মামলা হতো না। মামলা হতো নে, তালি পরে কি হতো শুনি? হামলা হতো রে, হামলা। যে যখনই ঝামেলায় পড়তো তখনই আমাকে এসে বলতো, ব্যাস লোকজন নিয়ে গিয়ে হামলা করে ঝামেলা মিটিয়ে দিতাম। ও খ্যাপা তুই আমারে তুলে নে। নরা, এই শান্তি। তাহলে গুলটে মামা, তোমার কোটটা কোথায়? উকিলের তো কোট থাকে। এই যে ভেন্ডির বাবার কোটটা কেমন তুমি পরে আছো? ওরে গলতপুরের ফ্যালেট বলদ পাচু, আমাদের সময় কোনো কোর্ট ছিল না। স্পটে গিয়ে হামলা চালাতাম। মামলা করতে কোনো কোর্টে যেতে হতো না, তাই টাই কোটও পরতে হতো না। জয় গুরু।
তা আপনি মামলা করবেন না হামলা, সেটা কি ঠিক করেছেন গুলটে বাবু? যে যেটা চাইবে আচ্ছা কেস কোথায় পাবে? কালেক্টিং করতে হবে, সবাইকে জানাতে হবে। এখানে সবাই জানে চণ্ডী উকিলের কাছে গিয়ে লাভ নেই, কে সেরে যাবে। এখন সবাই জানবে আ গয়া গুলটে উকিল আ গয়া। চলিয়ে আয় কামান কামান। হয়ে গেল, ট্রেন পুরো কট লাইনে ঢুকে পড়েছে। মাথায় দেশে ফুটো সাথী, চালে ঝুলোয়েছে ঝাড়বাতি, হরি বল। আচ্ছা গুলটে মামা, তুমি ল পাস করেছো? উকিল হতে গেলে কিন্তু ল পাস দিতে হয়, বাবাও দিয়েছে। কে রে পাচু? ওরে ভেন্ডি, তোর বাবা শুধু ল পাস দিয়েছে, আমি অ আ ক খ চ ট ল পর কত পাস দিয়েছি জানিস? জয় গুরু। থ্যাংকু ভালাদা, থ্যাংকু। আজ থেকে আই ইজ ল। আপনার কি কোনো ঝ আছে ভালাদা? ঝ ঝ মানে কি? ঝামেলা। কেস করে দেব। স মানে সর, আমার অন্য কাজ আছে। যা। প্রথম এমন হবে, এখনই হতাশ ছাড়া হবি না। এগিয়ে চল। গুলটে মামা, নিমাইদা আসছে। অন্য স্টাইলে বলতে হবে, গম্ভীর হয়ে যা সবাই। নেমাইদা। সুরটা অন্যরকম লাগছে মনে হলো। আপনার কাছে যাচ্ছিলাম নিমাইদা। কেন রে? লেগ ধুলো নিতে। আশীর্বাদ করুন, আমি যেন ভালো উকলামি করতে পারি। মানে ভেরি ইজিক্যালি সোজা। দেখুন, কোট পরেছি, উকিল হয়ে গেছি। এবার আপনি নিশ্চিন্তে টাকা ধার করুন নিমাইদা, ফেরত দিতে হবে না। টাকা কেউ ফেরত চাইলেই কেস করে দেব। তাই বুঝি? হত ছাড়া খেয়ে দে কাজ পাও না, তোর বিরুদ্ধে এবার আমি কেস করব। এই যা, দেখলি? নিমাইদা আমাকে কেমন ভয় খেয়েছে। কোথায়? চুকার, দেখলি না? বললো আমার বিরুদ্ধে কেস করবে। তাতে কি হলো? দেখেছে আমি বড় উকিল, আগে থেকেই কোর্টে কেস করে রাখছি। আমি কেমন ভাবে লড়ি সেটা দেখবে। জয় গুরু। নে চল প্রচার শুরু কর, তোরা প্রচার। মাসিমা, কোনো কেস করতে হবে? ছাড়া কাকা, পরিবারে অশান্তি, ঝামেলা, বউ খেতে দিচ্ছে না, শাশুড়ি একবার আসলে আর বাড়ি ফিরতে চায় না, মেনি টাইপের ঝামেলা। আমাকে বলতে পারেন, আমি কেস করে দেবো। তাহলে কেসটা লাখ। পাঁচুরে, কেস পেয়েছি। লিখতে হবে না, মুখে বললেই হবে। আই ইজ ভেরি জানু উকিল, শুনেই কেস করি। তাহলে শোন, আমি গাছতলায় ঠান্ডায় বয়ে আসলাম, এমন সময় তুই আমারে বিরক্ত করলি, তাই আমি তোর বিরুদ্ধে কেস করলাম। যা। মানে আমি আসি কাকা। এই চল না। কেস করতে হবে। কেস ভালো কেস চাই। ছাড়া এই চল রে। পালাও পাচুদা। পার্লামেন্টে শান্ত বাচ্চা। এভাবে হবে না গুলটে মামা। চুকার, আলবাত হবে। একটা কাস্টমারও তো আসছে না। এই যে গুলটে, কি সাংঘাতিক কেস করব, কেস লিখে নে। পাঁচুরে, কেস লেখ। কালিদা সাংঘাতিক কেস করবে। বলুন কালিদা। পাঁচু লেখ। মানে লিখছি। বলুন কালী জেঠু বলুন। আর কি বলবো রে ভাই, কি সাংঘাতিক। হোয়াট সাংঘাতিক? খুন, মার্টার।
আরে ওটা মার্ডার মার্ডার। না রে ভাই, আরো সাংঘাতিক। বলুন বলুন, লজ্জা পাবেন না। আরে লজ্জা পাবো কেন রে হতচ্ছাড়া? আমি কি লেডিজ নাকি? তাহলে সাংঘাতিকটা কি? সে বলে সাংঘাতিক, আমার বাড়ির পেছনের জবা গাছটা থেকে রোজ জবা ফুলগুলো ভোরবেলা কে যেন ঝেড়ে দিচ্ছে। কি সাংঘাতিক, জবা ফুল ঝাড়ে। জয় গুরু। কে ঝাড়ে? কার বিরুদ্ধে কেস করবো কালীদা? সে তো তুই খুঁজে বের করবি, প্রমাণ জোগাড় করা তো উকিলের কাজ। দেখ কিছু করতে পারিস কিনা। শুনলুম উকিল হয়েছিস, দেখি কেমন পারিস ফুল চোর ধরতে। যা, ফুল চোর কেস। ছোট থেকেই মানুষ বড় হয়, বুঝেছিস? কিন্তু চোর ধরা তো পুলিশের কাজ। চুকার, কেস জিততে গেলে কার বিরুদ্ধে কেসটা করব সেটা আগে জানতে হয় রে ক্যালটাবুলাস, বুঝেছিস? কাল খুব সকালে বেলায় পেজেন্ট প্লিজ হয়ে যাবি আমার বাড়ির উঠোনে, মনে থাকে যেন। ঠিক আছে গুলটে মামা। আজ মনে হয় কেউ ফুল চুরি করতে আসবে না গুলটে মামা। চুকার চুকার। ঘুম পেয়ে যাচ্ছে। ওই দেখো গুলটে মামা। গুলটে মামা কো, ও এটা কোন বাড়ির মাসিমা? পেয়েছি! চোর চোর, ফুল চোর, ফুল চোর। এই ছাড় ছাড় বলছি। আমি ছাড়বো না, আমি ছাড়বো না। গুলটে মামা ছাড়াও ছাড়াও, মাসিমা না, হলদর বাবু শেফালিদির বাবা। হত ছাড়া, ইস, আমি ঠিক বুঝতে পারিনি। তুই জানিস না শেফালি রোজ ঠাকুরকে জবা দেয়? এবার দেখ তোর কি করি। গুলটে মামা পালাও। ধরেছি, তোকে ছাড়বো না। এত বড় সাহস তোর! আপনি তো মাসিমা এসেছিলেন, পেছন থেকে বুঝতে পারিনি। সামনে থেকে দেখ আমাকে, মাসিমা না পিসিমা? এইভাবে শাড়ি পরে কেউ ফুল চুরি করে? ওরে, এটাই আমার মর্নিং ড্রেস। আসলে হলদর বাবু, আপনি মাসিমা এসেছেন, আমি ঠিক বুঝতে পারিনি। ও বাবা গো, কেস 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 করবো আমি। গুলটে মামা এখনো আসছে না তো? হলদর বাবু বেঁধে রাখেননি তো? শেষ পর্যন্ত হলদর বাবু ফুল চুরি করে। তাও ছদ্মবেশে। ধুর, কিন্তু গুলটে মামা গেল কোথায়? চল তো পাঁচু, কেসটা গন্ডগোল লাগছে। হলদর বাবু দারোগা বাবুর কাছে নিয়ে যায়নি তো? তোর হলদর বাবু নিজেই ফুল চুরি করছিল। আরে ওই দেখ ভেন্ডি। হয়তো। ও গুলটে মামা, তুমি এতক্ষণ কোথায় ছিলে গো? অন্য একটা দরকারি কাজ সেরে আসলাম। কি কাজ গুলটে মামা? সবকিছু তোদের জানতে হবে নাকি? উকিলরা সবকিছু বলে না। তোরা এখন বাড়ি যা, ব্রেকফাস্ট খেয়ে ঠেকে আয়। যা বাবা। কালিদাকে বলতে হবে, জবা তো শেফালির কাজে লাগে। শেফালি তো কালী ভক্ত, তাই কেস হবে না, কালী ঠাকুর পাপ দেবে। যা, একটা কেস হাতছাড়া হয়ে গেল। চুপ কর। ভেন্ডিটা এত কি ব্রেকফাস্ট খাচ্ছে রে? খায় তো গুড় রুটি, তাও এত দেরি করছে কেন? খবর আছে খবর আছে খবর আছে গুলটে মামা। হোয়াট খবর? কি খবর রে ভেন্ডি? বুলটিদির বাড়ির সঙ্গে ওর পাশের বাড়ির হেব্বি ঝগড়া লেগেছে। কি নিয়ে? বুলটিদির ভাই বুদন নাকি পাশের বাড়ির ছোট্টুর মায়ের আমের আচার ঝেড়ে দিয়েছে। আবার ঝাড়া কেস? ইয়ে মানে না মানে চলো গুলটে মামা, তুমি কেসটা নেবে না? ছোট্টুর বাবা লাট্টুদা আমার বাবার কাছে গেছিল, ছানুদাদের সবার বিরুদ্ধে কেস করবে। বুলটির বিরুদ্ধেও? হ্যাঁ। কবে নেই হঙ্গা, চলে আয়। মামলা করবো আমি। এত বড় সাহস! আচারের বয়াম খুলে সরাসরি হাত ঝুঁকিয়ে আচার চুরি! আমি আচার চুরি করিনি। ওগো, এসব কি বলছে গো? আমাকে মামলার ভয়,
তুই জানিস আমি কে? ওই জানো, সরকারি হাসপাতালের কম্পাউন্ডারি করেস। আমি কে তুই জানিস? তুই ছোট্টুর বাবা লাট্টু, সুদের কারবার করিস। আর আমি হলাম গুলটে উকিল, কর মামলা। ছানুদা, আপনি একদম চিন্তা করবেন না, আমি কেস লড়বো। গুলটি ঠাকুরপো তুমি? তুই আবার উকিল হলি কবে হতচ্ছাড়া? কালকে আমিও কেস করছি ফাইনাল। আমিও ডবল ফাইনাল। বুলটি, ঠিক আছে, যা। ওই, তুই কেস জিততে পারবি? অলবাত পারবো, আমি লা পাস। এই লা না ল। চুপ কর। বুদন, তুই আচার খেয়ে ফেলেছিস? মোটেও না, আমি তোমার মতো অত ছোচাই না। তাছাড়া আমি অত সকালে ঘুম থেকে উঠি না। মানে চিন্তা করিস না বকুল দি, বুলটিকে নিয়ে আপনি কোথায় আসবেন? নেমন্তন্ন রইল। হ্যাঁ, অবশ্যই আসবো গুলটি ঠাকুরপো। কেস যদি হেরেছিস, ঠাকুরপোর পিন্ডি চটকে দেবো, এই তোকে আগেই বলে দিলাম। অর্ডার অর্ডার। কোটটা কেমন চেনা চেনা লাগছে। মানে আই অনির স্যার। লাট্টু বাবু আর মালতী মাসিমার আম তেলের আচার মামলা শুরু হইল। নমস্কার। এই, ইয়োর অনার বল উজবুক। হ্যাঁ, অনির স্যার, এই সেই লট্টুদা, এই সেই মালতী মাসিমা। চিনে নিন স্যার, দেখুন দেখুন একবার তাকিয়ে নিজের চোখে। কি দেখবো হতচ্ছাড়া? ওরা বলছে ওই যে বুলটির ভাই বুদন ওদের আচার খেয়ে ফেলেছে। ওরা ঢপ মানে মিথ্যে কথা বলছে হুজুর। এই কোটটা কেমন চেনা চেনা লাগছে। এই রে, আপনি তখন থেকে কি বলছেন চণ্ডী বাবু? ও হ্যাঁ, মানে বলছি স্যার, বুদনি আচার খেয়েছে, ইহাই সত্য। স্যার, সকালে বুদন আচার খেলে ওর অম্বল হয় স্যার। অর্ডার অর্ডার। ইহা কি সত্য? হ্যাঁ, মানে অবশ্যই সত্য। সত্যি আমি আচার খাইনি। ও রোজ দুপুরে ড্যাব ড্যাব করে আমার আচারের শিশিরের দিকে তাকিয়ে থাকে, ওই খেয়েছে। হুজুর, বিড়ালেও আচার খায়। দারুণ। আমি তো দেখিনি বিড়ালকে আচার খেতে। আমি দেখাতে পারি হুজুর। কোর্টে বিড়াল অ্যালাউ করা যাবে না, অন্য প্রমাণ দেখান। বুদন না স্যার, বুলটি আচার খেতে ভালোবাসে। এ কি? না, আমি না। যা, গোল খেয়েছে। দেখুন স্যার, ওই ছানুদার বাড়িতে সবাই আচার খেতে ভালোবাসে। এই, আমি আম তেলের আচার খাই না। চণ্ডী বাবু, ওই বোতলের আচারই যে ওরা খেয়েছে, এর প্রমাণ কি? এই দেখুন স্যার, এই বোতলে এখন মাত্র 2 টুকরো আম পড়ে রয়েছে। তাতে কি প্রমাণ হলো? স্যার, এই কোটটা কেমন চেনা চেনা লাগছে স্যার, অনেকক্ষণ ধরে। মানে না মাই আবার সব কিছু অনির স্যার। এই কোটে না মানে বুদন এতগুলো আচার খেতে পারবেই না, আমগুলো খুব টক ছিল। হ্যাঁ, আপনি জানলেন কি করে? আপনি জানলেন কি করে? মানে আম তো খুব টক হয় স্যার, খুব বাজে খেতে আচার। মালতী মাসিমা আচার বানাতেই পারেন না, মাত্র 2 টুকরোই আচার বানিয়েছে। মোটেই না, বোতলে 10 টুকরা আম ছিল। মিথ্যে কথা হুজুর, বোতলে টোটাল 5 টুকরো আম ছিল, আমি 3 টুকরো খেয়েছি, তাই 2 টুকরো এখনো পড়ে আছে। বুদন খায়নি স্যার। গুলটে মামা তুমি? অর্ডার অর্ডার। একই একই, হোয়াট ইজ দ্যাট? মানে স্যার, দ্যাট ইজ শ্যাট, মানে শ্যাট করে বেরিয়ে গেছে স্যার। গুলটে, আমিও তোকে ছাড়বো না, তোর জন্য এত অশান্তি। পুলিশ পুলিশ, আচার চুরির অপরাধে গুলটেকে ধরা হোক। এই কেন করেছে? আমিও ছাড়বো না। ওরে বাবা!
টিরি তোর না রে ভাইটুগান। ওরে বাবা রে, ওরে বাবা, ঝড় উঠে গেছে রে। উঠবে না, যা গোবর খেয়েছো আর যা গোবর গায়ে লেগেছিল পুকুরে এতক্ষণ চুবুনি খেলে তো জ্বর উঠবেই। এবার বুঝেছি হলদর বাবুর বাড়ি থেকে তুমি কোথায় গিয়েছিলে, তাই তুমি আজ সকালবেলায় থেকে দেরি করে এসেছিলে। আমার বাবার কোটটা গোবরে নষ্ট করেছো, এবার তো নতুন কোট কিনে দিতে হবে। বাবা আবার কেস করতে যাচ্ছে। ওরে বাবা রে, ও বাবা, আমি আর উকিলগিরি করবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ঘুটের ব্যবসা। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো, গুলটে মামা। শোন নরা, এখন থেকে আমি চায়ে চিনি খাওয়া ছেড়ে দিলাম। 6 চামচ চিনি আমার বেঁচে গেল। তোমার কি সুগার ধরা পড়েছে গুলটে মামা? ডাক্তার দেখাও। শুনেছি লোকে সুগার হলে এরকম ভুলভাল বকে। তালি পরে তো গুলটে বাবু রক্তে 5 কেজি সুগার মিশি গেছে। অল শাটিং আপ! অনেকক্ষণ ধরে ক্যালটাবুলাসের মতো বকে যাচ্ছিস তোরা। হোয়াট সুগার? আমার ব্লাডে কোনো সুগার এখনো মেশেনি। তালি পরে যে আপনি আমার এই চায়ে চিনি মেশাতে না করলেন গুলটে বাবু। ওরে নরা রে, তুই জানিস না বুলটির বাবাও চায়ে চিনি খায় না। বুলটিদির বাবা চায়ে চিনি খায় না বলে তুমিও খাবে না? ওরে ক্যালটাবুলাস, একটা টেটাস মেনটেন করতে হয়, বুঝেছিস? কি টিটাস? ইয়েস, টেটাস, টেটাস বড় লোকদের থাকে। এর জন্য বড় লোকরা দেখবি চায়ে চিনি খায় না। স্টেটাস, ও স্টেটাস, স্টেটাস, বুঝেছি বুঝেছি। বড় লোকেরা তো শুনেছি ধারেও চা খায় না গুলটে বাবু। নড়া! ও, তোমরা এখানেই আছো? বাবা তাহলে ঠিকই বলেছে। এই বুদন, ছানুদা কি বলেছে রে? বাবা বললো তুই নড়ার দোকানে যা, ওখানে ইডিয়ট গুলটেটাকে পাবি। ওগুলোর তো কোনো কাজকর্ম নেই, বলবি ছানুদা ডাকছে, দরকার আছে। ছানুদা আমাকে ডাকছে? হ্যাঁ। তোর বাবা মানে বুলটির বাবা ছানুদা আমাকে ডাকছে? ওরে বাবা হ্যাঁ, কানে কম শোনো নাকি? ইয়ে মানে না মানে ঠিক আছে। বুদন, বাবাকে গিয়ে বল গুলটে মামা, ইয়ে না না মানে গুলটে মামা জামাই বাবু বললো এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে বল, তবে জামাই বাবু বলতে হলে বিস্কুট খাওয়াতে লাগবে। নরা, বুদনকে ভালো দেখে স্পেশাল প্রজাপতি বিস্কুট একটা দে তো। একটা না দুটো, একটা বুলটি দিকে দেবো। ঠিক আছে নরা, দিয়ে দে। প্রজাপতি মনে হইতেছে এবার শুয়োপোকা হয়ে হুল ফুটোয়ে দেবে। নে ভাই বুঝুন, একটাই নে, ধারি একটার বেশি দিনে। আমি তাহলে যাচ্ছি, মনে থাকে জানো, বাবা ডেকেছে এক্ষুনি। পাঁচুরে, এই ছানুদা ডেকেছে। সেটাই তো চিন্তার, তোমাকে কেন ডাকলো হঠাৎ? এমন ডাক হঠাৎই আসে, বুঝেছিস? মানে? মানে মনে হচ্ছে বুলটির জন্য আমাকে ডেকেছে। গাড়ি এবার মনে হতেছে কর লাইনে ঢুকতেছে গো পাঁচু ভাইপো। চিকন্নরা, এক পিস প্রজাপতি দেওয়ার ক্ষমতা নেই, বিগ টক ঝাড়ে খালি। তুমি যাও গুলটে মামা। যাই বল। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। চান করে গেলে হতো না সেন দিয়ে? আরে না, যাও তো, দেরি হলে অন্য কেউ ঢুকে পড়বে লাইনে। কভি নাহি, গেলাম রে গুলটে মামা। গুড নাইট। ভর দুপুরে গুড নাইট বলতেছে গো পাঁচু ভাইপো। দেখা করি ফিরে এলি পরে তো গুলটে বাবু কাটা চামচ দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাবে। হরি বল। আপনারা একদম নিশ্চিন্তিতে, ইয়ে মানে নো টেনশনে বেনারস চলে যান। আসলে বুলটির মা অনেক দিন ধরে বলছে বেনারস যাবে, তাই ভাবলাম ভায়া, চারিদিকে যা চোর ছেচরের উৎপাত, তোকেই একটু এই বাড়ির দায়িত্বটা দিয়ে যাই।
নো চিন্তা ছানুদা, এই বাড়ি পাহারা দেবার রেসপন্সি আমার। নিশ্চিন্ত হলাম গুলটে। বকুলদি জানেন বেনারস খুব ভালো জায়গা। ও মা, তাই বুঝি? হ্যাঁ, ওখানে আনারস খুব সস্তা, কি বলবো। বেনারসে আনারস পাওয়া যায় নাকি? হ্যাঁ তো, সমুদ্রের ধারে দেখবেন কত আনারস গাছ। এই, তুই বেনারসে সমুদ্র পেলি কোথায়? ওখানে তো মা গঙ্গা আছে রে উজবুক। এ বাবা, সমুদ্রটা শুকিয়ে গঙ্গা নদী হয়ে গেছে, কি কাণ্ড। আমি অবশ্য অনেক ছোট অবস্থায় দেখেছিলাম বাবার সাথে। প্রথমে নদীডাঙ্গায় গেলাম, সেখান থেকে বাসে দীঘায়। বাবা বলল চল গুলটে, দীঘায় যখন এসেই পড়েছি তখন বেনারস থেকে আনারস খাইয়ে নিয়ে আসি তোকে। রিক্সা করে বেনারস চলে গেলাম, ওই দীঘার সমুদ্রের সাইড দিয়ে। বকুল, ওকে যা বোঝানোর বুঝিয়ে দাও। যত সব। চলো গুলটে চলো। আমি না চিনি ছাড়া চা খাই বকুলদি। এই ঘরে তুমি ঘুমিও গুলটে ঠাকুরপো। বকুলদি, বুলটিও যাচ্ছে? হ্যাঁ, ওর জন্যই তো। ও, বুলটি আনারস খেতে খুব ভালোবাসে বুঝি। গুলটে মামাকে আবার ছানুদা বেঁধে রাখেনি তো? সেটাই তো চিন্তা হচ্ছে রে। ওই দেখ পাচু। পাচুরে, ভেন্ডি রে। ওরে আমার ভাই চুরে কি আমার হলো রে, ওরে আমার ভাই চুরে কি আমার হলো রে। কি হয়েছে গুলটে মামা? আরে বলবে তো কি হয়েছে। কি করে যে বলি রে, কি করে যে বলি রে, কি করে যে বলি। আরে তোর বলো না। শুনবি নাকি তাহলে? হ্যাঁ, বললে তো শুনবো। ঠিক আছে, গজনের দোকান থেকে 5 টাকার 5 মিশালি আচার নিয়ে আয় দেখি। তাহলে টাকার বলতে হবে না। না, বলছি তো। তাহলে বলো। আজ থেকে পরপর 3 রাত বুলটিদের বাড়িতে আমি থাকছি। হ্যাঁ রে, পরপর 3 রাত ঘুমোতে হবে। ওরে ছানুদার অল ফ্যামিলি বেনারস বেড়াতে যাচ্ছে, বাড়ি ফাঁকা রাখতে চাইছে না, তাই আমার ওপরে দায়িত্ব দিয়ে গেছে, বুঝেছিস? আমার আইয়ের উপর বুলটির বাড়ির দায়িত্ব। দারুণ খবর। বুলটি দিদা থাকলে তো তোমাকে আর ঢুকতে দিত না, তাই ফাঁকা বাড়িতে দইয়ের সাথে কলা খেয়ে মেটাও। ঘটনা পাঁচু, ঘটনা আমার এই ভালোটা সহ্য করতে পারছে না, দেখেছিস? ঘটনা চুপ কর না। সবই তো বুঝলাম গুলটে মামা, তুমি পাহারা দিতে রাতে বুলটিদের বাড়িতে শোবে, তবে তোমার বাড়িতে কে থাকবে? পিসিমা তো একা। কেন, তুই শুবি? আর আমার বাড়িতে? ভেন্ডি। আর আমার বাড়িতে? ঘটন শোবে। আর আমার বাড়িতে? তোর বাবা মা। চুপ কর, লিডার সদাস ফাইনাল। পাঁচুরে, কালকেই আমার বডিতে একটা প্রজাপতি বসেছিল। তাছাড়া বুদনকেও তুমি আজকে প্রজাপতি বিস্কুট দিলে। ওরা বেনারস কবে যাবে? আজকের রাতে ট্রেনে। উফ, রাতটা যে কখন হবে। এই কটা বাজে রে এখন? ওই দুপুর 2টো হবে। দুপুর 2টো? একটু পরে 5টা বেজে যাবে, তারপরে 8টা। বেশ, আমি চলে যাব বুলটির বাড়িতে। ইয়াহু! আজ আমার কি আনন্দের দিন। এই প্রথমবার আমি শ্বশুর বাড়িতে নাইট গার্ডিং করব। ও হালাদা, একটা কথা করছেন করি। কি করবি? ও, তোমার শ্বশুর বাড়ি কোথায় জানো হালাদা? কেন? না মানে, আমার শ্বশুর বাড়িটা তো এখানেই। তোর আবার শ্বশুর বাড়ি হইলো কবে থেকে? এই মাত্র। এই তো আজ থেকে ছানু শ্বশুর, মানে ছানুদার বাড়িতে 3 রাত আমি একা একা থাকবো। কি হইতাছে কে জানে। হালাদা, আই তাহলে গোয়িং। উফ, আমার যে কত রেসপন্সি, মানে আজ আমি শ্বশুর বাড়ি যাবো রে বাবা, কি মজা, কি মজা, বাড়িতে একা একা থাকবো, কি মজা। আজ আমি শ্বশুর বাড়ি যাবো। আজ আমি শ্বশুর বাড়ি যাবো।
তোরা এবার চলে যা। তুমি আবার একা থাকতে ভয় পাবে না তো গুলটে মামা? খেয়ে রে পাঁচু, বুলটির বাড়িতে আমি নাকি থাকতে ভয় পাবো? বুলটি বুলটি বুলটি, আমি এসেছি। তুমি বুলটিদির ঘরে শোবে গুলটে মামা? ওই দেখ বুলটির ঘর, ওই ঘরেই বুলটি থাকে। ও বাবা গো, ওই পারে তুমি আর এই পারে আমি। ভেঙে দাও দরজা, গুড়িয়ে দাও। বুলটি দিয়ে এখন টেনে নে। দেখলি দেখলি তোরা ঘটনাটা কিরকম ব্যাগরা দেয়? আচ্ছা বুলটিদির ফ্রিজ নেই গুলটে মামা? আলে বাত আছে, বুলটিরা কতটাও বড় লোক জানিস। এই যে দেখে যা। দেখেছিস আমার শ্বশুর বাড়ি কত বড় লোক, ফ্রিজ আছে। আগে হোক। রাখ সন্দেশ, রাখ, একদম খাবি না। গৌতম, আমরা তাহলে এখন আসি গুলটে মামা, তুমি ভয় পাবে না তো? ভয়? আমি শ্বশুর বাড়িতে? ঠিক আছে তাহলে গুড নাইট। শ্বশুর বাড়ির খাটে আমি প্রথম শুলাম। উফ, কি নরম গদি রে, উপরে আবার ফ্যান ঘুরছে, কারেন্ট আছে। বলছি তোমার বাবার খাটে আমি শুয়েছি, শ্বশুর বাড়ির খাটেই প্রথম শুলাম। কি আরাম। দেখো গো, আমার মেয়ে আর জামাই এসেছে গো, গুলটে জামাই। উলু লু লু লু। খেতে দিন বকুল শাশুড়ি। প্রণাম ছানুদা। শ্বশুর মশাইকে যে ও দাদা বলছে গিন্নি। মানে আশীর্বাদ করুন, আমরা যেন কালকেই হনুমানে যেতে পারি। ও কোথায় যেতে চাইছে গিন্নি? হানিমুন গো। তুমি যে আমায় নিয়ে গেছিলে তোমার বড় জ্যাঠার বাড়িতে কুমোরডাঙ্গা। না, আমি সুইজারল্যান্ড যাব। বুলটি সুইজারল্যান্ড যাবে ছানুদা, মানে ছানু শ্বশুর। যা, বাধাকে দিয়েছে তোদের। টাকা দিয়ে আশীর্বাদ করুন ছানুদা, বুলটিকে নিয়ে যাই। এ কেমন উজবুক জামাই, শ্বশুরের টাকায় হানিমুনিতে যায়। অন্য জামাই দেখো তুমি গিন্নি। কি? না 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 না, আমি কোথাও হনুমান করতে যাব না, আমি শ্বশুর বাড়িতেই থাকবো। বুলটি বোধহয় শ্বশুরই দিচ্ছে। আমি ছানুর শ্বশুর, তুই কেনে? এবার আমি তোর ঘাড় মটকাবো। এটা কেমন হলো বলেন দিনি গুলটে বাবু? শেষ পর্যন্ত আপনার শ্বশুর বাড়ি সানু বাবু শ্বশুর ভূত দখল করে নিল। আমার শ্বশুর লাগ খুব খারাপ রে নোরা। তুমি ঠিক দেখেছো গুলটে বাবা? তুই কি আমাকে সন্দেহ করছিস? ওইখানে ওই শ্বশুর ভূত, আর এইখানে আমি। ভূত তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। ডাইরেক্টিং ভাবে তাকিয়ে আছে, আমিও ডাইরেক্টিং ভাবে তাকিয়ে আছি। ওই শ্বশুর ভূতও লজ্জা পাচ্ছে না, আমিও লজ্জা পাচ্ছি না। ভয় পেয়েছিলে তাহলে? গোটা
মুখ সামলে কথা মানে মুখ সামলে কথা বলে দিচ্ছি। আমি ভয় খেয়েছি। ফু, তাহলে তুমি পালিয়ে এলে কেন? তোদের জন্য। মানে ভূতটা বুঝে গেছিল আমি খুব সাহসী। আর তোরা তো ভীতু, ও যদি আমাকে ছেড়ে তোদের ধরতে আসতো, তাই তো আমি দৌড় দিয়ে পালিয়ে এলুম দরজা বন্ধ করে। ভূতটাকে আটকে রেখে এসেছি। তার মানে আপনি বলতেছেন সানু বাবু শ্বশুর মশাই ভূত এখনো ওই বাড়িতে বন্দি হয়ে আছে? আরে বাট, জানলা দিয়ে ঢুকে খাটে শুয়ে ঘুমাচ্ছে এতক্ষণে, এর জন্যই আমাকে ঘুম থেকে ঠেলে তুললো। তার মানে বুলটিদিরা বাড়িতে ঢুকলে তো বিপদে পড়বে। সোজা ভূতের খপ্পরে গিয়ে পড়বে। সানু বাবুর শ্বশুর ভূত বুলটি বুদনের আপন দাদু হবে, ওদের মনে হয় বাড়িতে ঢুকতে দেবে। নো 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 মানে নো, বুলটিকে বাঁচাতেই হবে। মানে ওই ভুতুরে বাড়িতে বুলটিকে কিছুতেই আমি ঢুকতে দিতে পারি না। না 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 না, বুলটি যা চল রে ভেন্ডি। ঘরে নি নুন, ছেলে চামচিরে বলে স্পুন, হরি বল। ব্যাস, বুলটিরা ফিরলে আর বাড়ির ভেতরে ঢুকবে না। তাহলে ওরা কোথায় থাকবে গুলটে মামা? অন্য কাউর বাড়িতে ভাড়া চলে যাবে। নিমাইদার বাড়ির পাশের ঘরটা তো ফাঁকা আছে না? ওটা তো চালের গোটাউন হয়ে গেছে। ও যে হত ছাড়া, আমার এই বাড়িতে ভূত আছে, ভাড়াটিয়া তারাবার মতলব করেছিস? কি না হরা দাদু, ছানুদার নিজের শ্বশুর মশাই ভূত হয়ে চলে এসেছে। আমি নিজে বন্ধ করে রেখেছি ঘরের ভেতর। দাদা, তোদের মজা আমি বার করছি। গুলটে মামা, ছানুদার শ্বশুর ভূতটা কি করছে একবার দেখে এসো তো। চুপ কর, সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলবি না, একদম বলে দিলুম। ওই যে ওই দেখো গুলটে মামা। গুলটে মামা কোথায় কোথায় ভূত? ওই দেখ ছানু। বাবা, বাড়িতে ভূত আটকেছে। এই, তোকে না রাতে পাহারা দিতে রেখে গেলাম। কি ছানুদা, আপনি ফিরে এসেছেন? হ্যাঁ তো, মানে বকুলদি, আপনারা বেনারস থেকে চলে এলেন? কাল গেলেন আর আজকেই সমুদ্রে চান করে চলে এলেন বুঝি? চুপ কর। না না, আমরা ট্রেনের টিকিট পাইনি, সারা রাত স্টেশনের থেকে চলে এসেছি। মা, আমার খুব ঘুম পাচ্ছে। তোমার দাদু ভূত ভেতরে আছে বলছি। ওই যে আবার আবার তোমাদের হরকাবার তাল করছে ছানু। বিশ্বাস করুন বকুলদি, আমি কাল রাতে যেই শুয়েছি অমনি দেখি ছানুদার শ্বশুর ভূত চলে এসেছে। ও বাবা গো, তুমি এসেছিলে গো, আমি ছিলাম না তো। এ বাবা, দাদুর পিন্ডিটাই তো দেওয়া হলো না, এর জন্যই মনে হয় দাদু চলে এসেছে। এই এখনো ভেতরে আছে। এই চুপ কর। এই মাসের পুরো ভাড়া দিতে লাগবে আমাকে। ও বাবা গো, চুপ করো চুপ করো, আমি দেখি তোমার বাবা কি করছে। এই না 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 না, শ্বশুর মানে ছানুদা। এ কি, দরজা তো খোলা। এ হে হে হে, চোরে সব নিয়ে গেছে, ওরে উজবুক। গিন্নি, ঘরের সব কিছু চোরে নিয়ে গেছে। শ্বশুর মশাই চুরি করেছে? হতচ্ছাড়া, তোকে আমি ছাড়বো না। পালাও গুলটে মামা। এগিরে, কেস ঘুরে গেছে। তোকে আমি ছাড়বো না। এই দাঁড়া, ঘরে তুই চোর ঢুকিয়েছিস হতচ্ছাড়া। ওরে বাবা রে! মৌমাছির চাকটায়
ঢিল মার 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 হ্যাঁ। উড়ে গেলাম বাঁচা রে বাঁচা আমি আর পারছি না রে ভাইটু বাঁচা আমি আর পারছি না রে ভাইটু। বেশ হয়েছে। তোমাকে কে বলেছিল সবাইকে বলে বেড়াতে যে তুমি ছানুদার বাড়িতে একা একা থাকবে? লোকের মুখে মুখে সবাই জেনে গেছে ছানুদারা বাড়িতে থাকবে না, ব্যাস চুরি করতে চলে এসেছে। বেশ হয়েছে, 50,000 টাকা ছানুদা ক্ষতিপূরণ চেয়ে মামলা করবে বলেছে। হরা দাদু বলহরি দারোগাকে বলেছে তুমি চোর ঢুকিয়েছো বাড়িতে। আর বুলটি চোর বুলটিদির সোনা পাউডার লিপস্টিক সব নিয়ে চলে গেছে। আমি আর শ্বশুর বাড়ির স্বপ্ন দেখবো না রে ভাইটুগন। তাহলে তুমি কিসের স্বপ্ন দেখবে গুলটে মামা? শুধু বুলটির। গুলটে মামা কি জয়! ও বাবা গো, দূর দূর দূর, এই গলতপুরে মনে হচ্ছে আর থাকা যাবে না। দেখি কেন? কেন? কি হয়েছে তোমার গুলটে মামা? তোদের সঙ্গে মিশে মিশে লাইফটা একেবারে লাইট হয়ে গেল। আগে আমার লাইফ কত ডিপ ছিল জানিস, উফ, কি অ্যাডভেঞ্চার করতাম। অ্যাডভেঞ্চার? অ্যাডভেঞ্চার? ও অ্যাডভেঞ্চার করতে তুমি? ইয়েস, মানে ট্যালিপিয়ান ভাষায় ওটাকে অ্যাডভেঞ্চারই বলে রে, বুঝেছিস কালটা বুলাস? ঠিক আছে তাই হবে, কিন্তু তুমি কিরকম অ্যাডভেঞ্চার করতে শুনি গুলটে মামা? সে ভেরি ডেঞ্জাস্টিক অ্যাডভেঞ্চার। ইচ্ছে হলো 600 কিলোমিটার উঁচু একটা পাহাড় থেকে দিলাম লাফ। 600 কিলোমিটার উঁচু? মাঝে মাঝে সকালে উঠে গা হাত পা খুব ব্যথা করলে বাড়ির পেছনের সমুদ্রটাতে 2-3 বার সাঁতরে এপার ওপার করে নিতাম, ব্যাস। ঠিক আছে বুঝেছি, কিন্তু এই গলতপুরে তো পাহাড়ও নেই সমুদ্র নেই গুলটে মামা। সেটাই তো রাগ হচ্ছে, কেন এলাম এই গলতপুরে? এখানেও তো তুমি রোজ রোজ অ্যাডভেঞ্চারিং করো। হোয়াট? কিভাবে? কোথায়? কেন সবাই তোমাকে ধাওয়া করে আর তুমি পালাও? ঘটনা পাঁচু, লিডাসকে ঘটনা আবার অপসম্মান করছে। এত আনসিরিয়াস হয়ে গেছে ও। এই চুপ করবি ঘটন? এই করছি। আমার মাথায় একটা ভালো অ্যাডভেঞ্চারিং আইডিয়া এসেছে গুলটে মামা, বলবো? তোরও আইডিয়া আসে, আমার তো মাইডিয়া আসে, বলে ফেল দেখি। বলছে কি তুমি বুলটি দিকে নিয়ে না পালিয়ে যাও, দারুণ অ্যাডভেঞ্চারিং পালানো হবে। হোয়াট? পাঁচু, ভেন্ডি এসব কি বলছে? আমি বুলটি আমি? দারুণ হবে কিন্তু গুলটে মামা। তুমি আর বুলটিতে দৌড়াচ্ছ, পেছনে পুলিশ তালা করছে, তোমরা দৌড়াচ্ছ, বুলটিতে দৌড়তে পারছে না, হাঁপিয়ে যাচ্ছে, তুমি বুলটিদিকে কাঁধে তুলে দৌড় মারলে। পাঁচুরে, চা খাবো আর পাচ্ছি না, চল রে চল। ডোজ কাজ দিয়েছে। তবে আমি বলি কি গুলটি বাবু, আপনারই আমরা থানার ফাটকে আটকে দিচ্ছি, ফাটক ভেঙে পাইলে গিয়ে দেখান তো। নড়া! পাঁচু, নড়াটা অ্যাডভেঞ্চার শেষ কিচ্ছু বোঝে না, উল্টো পাল্টা কথা বলছে তখন থেকে। এই না মামা, ঠিক আছে। নড়া, তোকে আমি দেখিয়ে দেবো অ্যাডভেঞ্চার কিভাবে করতে হয়। সে শুধু বুলটি দিদিমণিদের নে পালায় গেলেই তো হয়, সে আমি বুঝি গেছি। আচ্ছা বুলটিদি যদি পালাতে রাজি না হয়? তাহলে শেফালি দিত আছে। ঘটনা এখন নো শেফালি, এখন শুধু বুলটি। হাঁটুর বয়সী মেরে নে আপনি পালানোর মতলব করতেছেন? সি নজ্জা নাগে নে আপনার? তাহলে কি তোর কিডনির বয়সী মেয়েকে নিয়ে পালাবো? যত সব ভেগাস টাইপের ক্যালটাবুলাস কথাবার্তা। দেখ, সর্বনাশ হয়ে গেছে, খুব বাজে সর্বনাশ হয়ে গেছে। এবার কি হবে আমি জানি না। এই তো জানতে হবে না, কি সর্বনাশ হয়েছে সেটা তো আগে বল ঢিলা।
চাঁদুদা হাট বাস্ট করে মরে গেছে। হ্যাঁ কি বলছিস কি তুই ঢিলা? হোয়াট? এখানে আবার সর্বনাশের কি হলো? চাদুদার হাতটা পুরনো হয়ে গেছিল, বাস করেছে ব্যাস। মোটেও না, এখানে একটা অন্য কেস হয়েছে, বড় কেস, আমি জানি। তুই বলবি ঢিলা নাকি তোর হাঁটু বাস্ট করাবো? না না বলছি, চাঁদুদা তো পটেশ্বরীদির বাড়ির পাশেই থাকে। সেটা সবাই জানে, তাতে কি হলো? পটেশ্বরীদি কি একটা ডান্সের নাচ হয় না, সেই কম্পিটিশনের নাম দিয়েছে। তাতে চাঁদুদা মরলো কেন? প্রতিদিন রাতে পটেশ্বরীদি ওর ঘরে ডান্স নাচ প্র্যাকটিস করতো, মাটি কাঁপতো তখন। কালকে রাত্রেও পটেশ্বরীদি নাকি কি একটা ব্রেক ডান্স নাচ প্র্যাকটিস করছিল। ব্যাস, চাদুর বাড়ি শুদ্ধ কেঁপে গেছে। চাদুদা ভেবেছে ভূমিকম্প হচ্ছে। এমনিতেই চাদুদার হাতটা নাকি 16 চলছিল, ভয়ে বাস্ট করে মরে গেছে। যা তালি পরে সব বোনাসটা কার হলো পাঁচু ভাইপো? হাফ চাদুদার ছেলের আর ফুল পটেশ্বরীদির। কেন? হোয়াট? চাদুদার ছেলে কেলেদা থানায় বলহরি দারোগা বাবুর কাছে গেছে পটেশ্বরীদির নামে কমপ্লেনিং করতে। ধরা পড়লেই পটেশ্বরীদির ফুল সর্বনাশ, পুরো মার্টার কেস। ঢিলা এসব কি বলছে পাঁচু? পটেশ্বরী মাটার কেসে ফেসে যাবে? ইস, আমার এতদিনের পুরনো পটু। আমি বাবা চলে যাই, নয়তো আমাকেও থানায় ডাকতে পারে, আমি খুব সাহসী তো। ঠিক আছে তুই যা ঢিলা যা। গেলাম, আরো কয়েকটা জায়গায় খবরটা ছড়াতে হবে। এ কি গুলটে মামা, তুমি এমন ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? পটু, পটু রে, তোর কপালে শেষ পর্যন্ত এই ছিল রে। ওই দেখো কে সেবরে বুলটির থেকে পটেশ্বরীর দিকে ঘুরি গেছে গো। তুমি কার জন্য দুঃখ পাচ্ছ, পটেশ্বরীদি না চাদুদা? আমি পটুর দলে। তোরা? আমি হাফ পটুদি আর হাফ চাদুদা। এবারে আপনি কি করবেন গুলতে বাবু? পারবেন পটেশ্বরীদের নে পাইলে যেতি? হ্যাপি অ্যাডভেঞ্চারিং হবে গুলটা মামা। ঝোলা গোবিন্দ পেরাইজো ডিলে কেয়ার করতে পারে, ওর মেয়েকে বাঁচাচ্ছ তুমি গুলটে মামা। আমার তো মনে হচ্ছে গুলচে বাবুর অ্যাডভেন্সিং এর চাকা নিক করে গেছে ফুস। নোরা, আমাকে চ্যালেঞ্জিং দিবি না বলে দিলাম। পাঁচু চল, হরি বাপ হরি বাপ। নরাকে দেখাতে হবে আমি কিরকম অ্যাডভেঞ্চিং করতে পারি। কামান কামান। যা নরদা, তুমি কোথায় আগুন জ্বালালে? ধারে চলে সংসার, ছেলে করে অ্যাডভেঞ্চার, হরি বল। মানে কথা সব কি বলছো হরি বল? তুমি আমার পটুকে ধরতে আসছো মানে কথা? এতদিন ধরে ফোকটের লাউ কুমড়ো আলু পটল খেয়ে মানে কথা আমার মেয়েকেই ধরবে বলছো? কি কাণ্ড! প্রথম কথা, আমার নাম বলহরি, হরি বল না। আর দ্বিতীয় কথা, চাদু বাবুর ছেলে কেলো বাবু থানায় এসে হুমকি দিয়ে গেছে। কি কাণ্ড! আমি এখন কি করি? এই বিপদে আমি আপনার সাইডে আছি ঝোলা, এই মানে গোবিন্দ বাবু। ওই মানে কথা বিপদের উপর আরো বিপদ এলো। এসব কি বলছেন গোবিন্দ বাবু? আরে দূর, তোমাকে বলছি না হরি বল, আগে বলো হরি। এই তোরা এখন যা বলছি মানে কথা মন মেজাজ ভালো নেই আমার। বাবা, আমি নৃত্যকলা সুন্দরী হয়ে যাব। এই দেখো দেখো কেমন একটা পচে নাচছি, কেউ পারবে না। সবাই কেমন কেঁপে গেল। তোর নাচের যা জোর মানে কথা, একজনের হাত তো বাস্ট হয়ে পটল তুলেছে মানে কথা, আমাকেও মারতে চাস নাকি? এ বাবা না, যা, আমি নৃত্যকলা সুন্দরী হব। কি হবে তুমি পটু? হ্যাঁ, কি কলা? সুন্দরী প্রতিযোগিতায় নাম দিয়েছি, যে ফার্স্ট হবে সে হবে নৃত্যকলা সুন্দরী, সঙ্গে সোনার মুকুট মাথায়। হ্যাঁ হ্যাঁ,
সোনার মুটুক। আহা মুকুট মুকুট। ওরে বলো হরি দারোগা তোকে ধরতে আসছে মানে কথা। না, আমি ধরা দেব না, আমাকে ধরতে পারে না, পারে না। এই যে টুকি ধরতে পারে না, আমি নৃত্যকলা সুন্দরী হব বাবা। তুই এখন পালা না পটু, মানে কথা এবার আমি কি করি? আমি পটুকে নিয়ে পালাই ঝোলা, মানে গোবিন্দ মেশমশাই। হ্যাঁ তুই, মানে কথা তুই ওকে নিয়ে পালাবি? আমি খুব ভালো অ্যাডভেঞ্চার করতে পারি মেশমশাই। মানে কথা ওই নৃত্য প্রতিযোগিতায় পটেশ্বরী নাম দিয়েছে, কর করে 500 টাকা খরচা করেছে আমার মানে কথা। ও যেন প্রতিযোগিতায় নৃত্য করতে পারে মানে কথা, তারপর ওকে হরিবোল ধরলে আমার 500 টাকা ক্ষতি কম হবে। বুঝে গেছি মেশমশাই, আমার উপরে ছেড়ে দিন, ডুব ফুটি না চিন্তা। পটু গুলটু হয়ে গেল। এই মানে কথা তোর এখন ভাগ। ভাড়াটা দিন। কিসের ভাড়া মানে কথা? এই যে ভাগবো। আমি আগে দেখবো তুই কেমন আমার পটুকে ভাগাতে পারিস মানে কথা। হরিবোল দারোগা যদি ধরতে না পারে তবে টাকা পয়সা পাবি, নয়তো মানে কথা কিচ্ছু পাবি না। এমনিতেই 500 টাকাটা গেল মনে হয় মানে কথা। জয় গুরু। এই বলহরি দারোগা চলে এসেছে মনে হয়। পালাও গুলটে মামা পালাও। মানে পালাই বল, কোথায় পালাই কোথায়? ওই চল আমাকে নিয়ে, লুকাচ্ছিস কোথায়? গুলটা মামা অ্যাডভেঞ্চারিং শুরু করো। পালাও পালাও গুলটে মামা। চল বলছি। ওরে বাবা গো! তুই আমাকে নৃত্যকলা সুন্দরী প্রতিযোগিতায় নিয়ে চল, আমি অনেক নাচ প্র্যাকটিস করেছি। ওই নৃত্যকলা কোথায় হবে পটু? বোম্বেতে। বোম 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 বোম। বোম্বে চিনিস না? ও হ্যাঁ, মানে চিনি তো চিনি, ওই তো নদীপাড়ার পরের স্টেশন। টিকিট কেটে নিয়ে আয় যা। পয়সা? যা ধারে টিকিট কাট, তোর তো ধার করার অভ্যেস আছে। যা বলছি, ওই বলহরি দারোগা চলে আসবে কিন্তু। যাচ্ছি যাচ্ছি। দাদা বোম্বির টিকিট আছে? কিসের টিকিট? বোম্বি বোম্বি। ও বোম্বে যাবি তুই? 2000 টাকা দে। থাক, আমি হেঁটে হেঁটে চলে যাব। যাই হ্যাঁ। ওই বোম্বে আর কত দূর রে? এই তো এসে পড়েছি। নদীডাঙ্গার পরের স্টেশন হলো গিয়ে দিল্লি, তারপরেই বোম্বি। মানে রেল লাইন ধরে হেঁটে গেলেই হবে। কি অ্যাডভেঞ্চার হচ্ছে! উফ, আর হাঁটতে পারছি না রে গুলটে। আমার হাতটা ধরো পটু। উড়ি বাবা রে। ও বাবা গো! গুলটে মামা কোথায় নিয়ে গেল বলতো পটেশ্বরী থেকে? আচ্ছা শ্মশানে নিয়ে যায়নি তো? আরে না না, সঙ্গে তোর টাকা পয়সাও নেই, ফুকটে আর কত দূর যাবে? ওদিকে বলহরি দারোগা পটেশ্বরী দিকে ছেড়ে গুলটে মামাকে খুঁজছে। কেন কেন? পটেশ্বরী দিকে ধরলে ঝোলা গোবিন্দ লাউ কুমড়ো পাঠানো বন্ধ করে দেবে, তাই পটেশ্বরী দিকে নিয়ে পালিয়েছে বলে গুলটে মামাকে খুঁজছে। কাউকে না কাউকে তো ধরতেই হবে, মার্টার কেস। কি জানি কোথায় আছে এখন ওরা। দেখ আমার পা কেমন ফুলে গেছে, আমি নৃত্যকলায় নাচবো কেমন করে গুলটে? কোনো চিন্তা নেই পটু, আমি নেচে দেবো। আমার ওই সোনার মুকুটটা চাই, চাই মানে চাই, বুঝেছিস? অবশ্যই নৃত্য কলা সুন্দরী পটুয়সী। মুটুক আমি তোমাকে নিজের হাতে পরিয়ে দেবো পটু। বোম্বে চলে এসেছি।
হ্যাঁ, এই তো, এটাই তো বুম্বি। কি করে বুঝলি তুই? এই যে পটু, দিস ইজ বুম্বিয়ান ঘাস। খুব কচি হয়। খাও খাও খাও, দেখো পা ফোলা কমে যাবে। উমা তাই বুঝি? দেখি দেখি। এই, এটা তো আমাদের উঠোনের ঘাসের মতো। ঘাসও খায়? তার মানে আমরা এখনো বোম্বে আসিনি। তুই আমাকে ভুল কথা বলেছিস। ওই তোরা কে রে? এই এলাকা তো আগে দেখিনি। ওঠ ওঠ, থানায় চল। কি না, আমরা এখন বম্বে যাচ্ছি। ও নৃত্যকলা সুন্দরী। সুন্দরী নৃত্যকলা। ঢপ দেওয়ার আর জায়গা পাও নাই না? অন্যের বউ নিয়ে পালাইছস তাই না? চল। এ কি না, আমি অন্যের বউ না, আমি নৃত্যকলা সুন্দরী। ওঠ ওঠ, দুটোই থানায় চল। ওঠ বলছি, ওঠ। এই তো উঠছি। কি মুশকিল মে পড় গিয়া বাবা। এই অ্যাডভেঞ্চার, অন্যের বউকে নিয়ে পালিয়ে অ্যাডভেঞ্চার করছো হতচ্ছাড়া। যা লজ্জা লাগে, আমাকে ওরা বউ ভাবছে গুলটে। মানে স্যার, পটু আমার বউ না। তাহলে কে? আসলে পটু তো মাটার করে, মানে মানে পটু তো খুব ভালো ওই নৃত্য করে, মানে ওই নৃত্য ডান্স করে। আমি ওর ডান্সিং গুরু। পটু নৃত্যকলা সুন্দরী প্রতিযোগিতায় সোনার মুটুক পাবে তো, তাই আমরা বম্বে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? বম্বে বম্বে। স্যার, বম্বে বলছে। কি তুই বম্বে যাবি তো ট্রেনে না উঠে এই নলপাড়া গায়ে কি করছিস? ইয়ে মানে এই ট্রেনের টিকিট পাইনি তো, তাই লাইন ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। পটুর পা ব্যথা করছিল বলে তাই একটু ওই রিস্টিং করছিলাম। তাই তো দেখছি হেঁটে হেঁটে বম্বে যাচ্ছে। এই তুই যে ওকে নাচ শেখাস, প্রমাণ দে। মানে নেচে নেচে দেখা যে তুই নাচতে জানিস, তাহলে বুঝবো তুই সত্যি বলছিস। এসব আবার কি কি মুশকিল? মানে নাচবো এখন? তাহলে কখন নাচবি? মানে এসব বুঝুন স্যার, নাচের জন্য তো ড্রেস লাগে, ড্রেসটা তো সঙ্গে আনিনি স্যার। ঠিক আছে, হ্যাঁ বলরাম। স্যার বলুন। ড্রেস ভাড়া করে আনো নাচের, ততক্ষণ ওরা এখানে থাক, খাবার দাও, আমি বিকেলে নাচ দেখতে আসছি। ঠিক আছে স্যার। তোমরা ততক্ষণে গলতপুর থানায় খবর নাও। কেসটা কি জানো? ঠিক আছে স্যার। পুরো জিম্মি বাড়ির মতো লাগছে। নাচ শুরু কর। নমস্কার। এবার আমি আপনাদের সামনে একটা কথা পুরি কুলিকুচি করে ডান্সিং করে দেখাচ্ছি। শুরু করুন না। তা ছি তা তা নি থা থি 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 দি 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 দুম দুম পা পা পু টু কুলু কুলু কু। এসব কি হচ্ছে স্যার? তা ছি তা তা নি থা থি 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 দি 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 দুম দুম পা পা পু টু কুলু 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 কুচা কুচা কুলু 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 কুচি 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 কুলি কুলি। আরো জোরে নাচ। তাজি নাজি দুম দুমা দুম দুম দুম, তাজি নাজি দুম দুম দুম। দারুন দারুন, কি অ্যাডভেঞ্চার নাচ হচ্ছে। দুম দাম দুম দাম দুম দাম কুলু কুলু দুম দাম কুলু কুলু দুম দাম কুলু কুলু দুম। উল্টে মামা। ওরে ওরে থাম বলছি। কুলুকুচি নাচ থামে না স্যার। আরে ধর ওকে। পালালো। এ বাবা, বাজাও 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 বাজাও।
পাকড়ো ও ধরো বাঁচাও বাঁচাও আমি গেলুম রে আমি কোথায় তুমি গলতপুর সদর হাসপাতালে, নলপাড়ার পুলিশ এসে তোমাকে এখানে দিয়ে গেছে। আরে পটু পটেশ্বরী দি বাড়িতে ফিরে গেছে আর চাঁদুদা মরেনি। ডাক্তার হাতে অক্সিজেন ঢুকিয়ে বাঁচিয়ে দিয়েছে। মাঝখান থেকে তোমার বডির 6টা হাড় ভেঙে গেল। আমি আর অ্যাডভেঞ্চার করবো না রে পটু। তাহলে তুমি কি করবে গুলটে মামা? নিত্য কলা গুলটে মামাকে ওরে বাবা গো একটা কড়া করে দুধ চা দে তো নড়া। আমার জন্য লাল চা। আমারও 1 কাপ নড়াদা। আজ থেকে চায়ের দাম বেড়ে গেছে গুলটি বাবু। হোয়াট বেড়ে গেছে? কেন দাম বাড়িয়েছিস? রামশরণ গোয়ালা দুধের দাম বাইরে দেশে, তাই আমারেও চায়ের দাম বাড়াতে হয়েছে। আপনার যা বলার আপনি ওর সাথে গিয়ে কথা বলেন। ঠিক আছে, আমি যাচ্ছি ওর সাথে কথা বলতে। আমি দাম কমিয়েই ছাড়বো। চলে আয় তোরা, কামান কামান। বাবা চড়ায় ছাগল, ছেলে বাজায় বগল, হরি বল। তুমি দুধের দাম কেন বাড়িয়েছ? হোয়াট দাম আপিং? আই নট ইটিং চা। अरे क्या बात करता है जी? আরে গুলটে মামা বলছে তুমি দুধের দাম বাড়িয়েছো বলে নরাদা চায়ের দাম বাড়িয়ে দিয়েছে, আর তাই গুলটে মামার চা খাওয়া হচ্ছে না। তো সেটা বলেন না, সারের মতো ঘোঁত ঘোঁত করছেন কেন? কে? তুই আমাকে ষাঁড় বললি? তাহলে কি আপনাকে বোকা পাঁঠা বললে খুশি হতেন? রামু! এই শান্তি শান্তি। এই রামসানন চাচা, তুমি দুধের দাম বাড়ালে কেন সেটাই আগে বলো। আরে क्या करे, বাজারে খার বিচুলির দাম অনেক বেড়ে গেছে, তাই আমাকে দুধের দাম বাড়াতে হয়েছে। তাহলে ওদেরকে ঘাস খাওয়া। কত কচি কচি ঘাস স্কুল মাঠে রয়েছে। হেড স্যার, ও স্কুলের মাঠে গরু বাঁধতে বারণ করেছে। হোয়াট বারণ করেছে হেড স্যার? আমি গলতপুরে থাকতে এখানকার গরুরা কচি কচি ঘাস খেতে পারবে না? এটা আমি মেনে নেব না। এই চল তো তোরা। জয় গুরু। যা হয়ে গেল, কি যে হবে। স্যার, আই কি আসতে পারি? কে রে? স্যার, আই মানে গুলটে গুহ। ও তোরা তা এখানে কি চাই? উজবুকের দল? স্যার, আমরা আপনার বিরুদ্ধে কমপ্লেনিং করতে এসেছি। এই তোরা বেরোবি এখান থেকে, নাকি আমি চৌকিদারকে ডাকবো? স্যার, আপনি এখানকার গরুদের আপনার ঘাস ইয়ে মানে মানে স্কুল মাঠের কচি কচি ঘাস খেতে দিচ্ছেন না কেন? ওরা ঘাস না খেলে কম কম দুধ দিচ্ছে, আর দুধের দাম বেড়ে যাচ্ছে। এই কে আছিস? এই উজবুকটারে বাইরে ছুঁড়ে ফেল। গুলটে মামা বাড়ি চলো, বাড়ি চলো। চিকার ক্যালটা বুলাস, আমি আজ এটার প্রতিবাদ করবই। স্যার, আপনি নয় ঘাস দিন, না হলে দুধের দাম কমিয়ে দিন। চৌকিদার! বলুন স্যার। এই উজবুকটাকে ছুঁড়ে ফেলো বাইরে। ঠিক আছে স্যার। স্যার, রাখছেন কেন, রাখছেন কেন? আমি তো আপনার ঘাস মানে মাঠের ঘাস চেয়েছিলাম শুধু। আমি এখন আসি, পরে ঘাস নিয়ে যাব, কেমন? তুই গেলি? কি হলো গুলটে বাবু, আপনি গিয়ে দুধের দাম কমাতে পারলেন না তো? নড়া, আমাকে কি ভাবিস তুই? ওই ঘাস আমি স্কুল মাঠ থেকে নিয়ে আসবই। পাঁচু ভাইপো, এবারে একটা মারো আর বাইরে পড়বে না, বুঝতে পারতেছি।
ইয়ে মানে নারাদা ঠিক আছে এই গুলটে মামা মনে হয় অন্যরকম কিছু ভাবছে নিশ্চয়, তাই না গুলটে মামা? গুলটে বাবু আবার ভাবতেছেন, ওনার কিছু ভাবা মানি তো সব নন্ড ভন্ড হতে চলেছে। নড়া চুপ কর। শোন নড়া, এখন চায়ের দাম বেড়েছে গরুর দুধের জন্য। তুই আজ থেকে গরুর দুধ দিয়ে চা করবি না। কালি পারে শুধু চা পাতা জলে ফুটোয় দিয়ে দেব। তুই মোষের দুধ দিয়ে চা করবি। আপনার পেটে মোষের দুধ সহ্যি হবে না গুলটি বাবু। তারপর দেখবেন ওই চা খেয়েই আপনি বাথরুমে যাবেন আর আসবেন। নড়া, আমি তোর দোকানে আর চা খাবো না, এই আমি বলে গেলাম। যাক বাবা, আমার খাতার পাতাগুলো বেঁচে গেল। এবারে আপনি মানে সব টাকাগুলো মিটোয় দেন দিনি। এই তুই এসব কি বলছিস কি নড়া? আমি তো তোর ভালোর জন্য বলছি। দেখ, চায়ের দাম বাড়ালে তোর দোকানে কম লোক আসবে, তোর বিক্রি কম হবে, আর চায়ের দাম কম হলে বেশি বেশি লোক আসবে। তুই একদম মার্কেটিংটা বুঝিসই না। আমার অত বুঝি লাভ নেই গুলটি বাবু। এখানে শুধু আপনি আছেন যে ধারে চা খায়, বাকি সকলে নগদ পয়সা দিয়ে চা খেয়ে যায়। নড়া নড়া, শোন, তোকে মোষও না আবার গরুর দুধও না, তুই বরঞ্চ ষাঁড়ের দুধ দিয়ে চা কর। ইয়েস, ক্যালটা বুলাসের দল, ষাঁড়ের দুধের চা। এই সারে দুধ দেয় গুলটে মামা? আরে হে তো, ওই তো আতাপাড়ায় যে খাটালটা আছে না, ওইখানে ষাঁড়গুলো প্রতি মাসে 6 লিটার করে দুধ দেয়। মাত্র একদিন দুধ দেয়? তোদের এখানে একদিন করে দেয়, কিন্তু আমি যখন লুলুভুলু শহরে ছিলাম সেখানকার ষাঁড়গুলো প্রতিদিন 10 লিটার করে দুধ দিত। আমি তো সকাল বিকেল ওই দুধ দিয়েই চা খেতুম। গাড়ি এখন মেন লাইন ছেড়ে কড লাইনের দিকে যাচ্ছে। নড়া চুপ কর। তোরা আর কি জানিস ষাঁড়ের দুধের কথা? জয় গুরু। হ্যাঁ রে, গলতপুরের হেদো বলদগুলো, লুলুভুলু শহরে জল পাওয়া যেত না। ওখানে শুধুই ষাঁড়ের দুধ। সকালে দুধ চা, দুপুরে দুধ চা, রাতে দুধ চা, শুধু দুধ চা, দুধ চা আর দুধ চা। এবারে আপনারা আসেন দিনই আমি দোকান বন্ধ করি। আপনার এইসব চায়ের ঘটনা শুনি আমার মাথাটা কেমন ঘুরতেছে। এই জন্যই কারোর ভালো করতে নেই। আমি তোর চা বিক্রির রাস্তা করে দিচ্ছিলাম, তো সহ্য হলো না। আপনার আর আমার উপকার করতে হবে না গুলটে বাবু। আপনি বরং এই বেলাকটি খেয়েই আমারই উদ্ধার করেন দিদি। সবসময় কি আর বেলাক চা খাওয়া যায় নাকি? তুই নরা একটা কাজ কর, উটের দুধের চা বেচ, ভালো ব্যবসা হবে। উড বাদ দেন, আপনি কখনো ঠিক করে নিজের চেহারাটা আয়নায় দেখিছেন? এই শান্তি গুলটে মামা, তুমি উটের দুধ খেয়েছো নাকি? খেয়েছি মানে? আমি যখন খর মরুভূমিতে বালির ব্যবসা করতুম তখন আমাকে তো মাঝে মাঝেই ওখানে যেতে হতো, তখন আমি ওখানকার চাই খেতুম। মরুভূমিতে জল পাওয়া যেত চা ফোটানোর জন্য? মরুভূমিতে জল? ওখানে উঠকে চা খাইয়ে দিয়ে তারপর দুইয়ে নিলেই শুধু চা বেরোতো। একদম রেডিমেড, হাত গরম। ভগবান, নয় আমাদের তুলে নাও, নইলে এই গুলটে বাবুর এই উটের উপর তুলে মরুভূমিতে পাঠায় দাও। দাদা, আমি তোকে বলে দিলাম, তোকে যদি আমি সস্তায় দুধ এনে না দিতে পারি তাহলে আমি আর এখানে চা খেতে আসবো না। এই চলে আয় তোরা, কামান। যা হয়ে গেল। ঠিক করি বাংলায় চিনি বলতে পারে নে, সে আবার ইংরেজিতে বলে সুগার। হরি বল। তুমি তো খুব বলে এলে নরদাকে সস্তায় দুধ এনে দেবে, কোথা থেকে আনবে এবার? তুমি বরং একবার ওই খর মরুভূমিতে গিয়ে একটা উট নিয়ে এসো। মুখ শান্তিং কর ছাগলের দল। নাও করলাম। আইডিয়া গয়া, আইডিয়া গয়া। এই রে গুলটে মামা খেপে গেছে। চল ভজাইয়ের বাড়ি যাই। হ্যাঁ, ওই কাছে ছাগল আছে না পাঁচু? হ্যাঁ আছে তো। ওতেই হবে, নোরাকে ছাগলের দুধের চা করতে বলবো। ছাগলের দুধে?
চলে আয় সবাই, হরে বাপ হরে বাপ। এবার কি হবে কে জানে। ভজা, হোয়াট হয়েছে? তুই কাঁদছিস কেন? আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে একটু খুলে বলো না ভজাদা। মাসু ভাই, আমার বাড়িতে দুটো ছাগল, রামু আর শামু, আর সকাল থেকে রামুরে খুঁজে পাচ্ছি নে। রামু কিডন্যাপ? এই কিডন্যাপ। হ্যাঁ, ওই একই হলো। ভেরি দুঃখের কথা। তো রামু ঠিক কিরকম দেখতে বল দেখি আমাকে। আমি থাকতে এই গলতপুরে কেউ হারিয়ে যাবে সেটা হতে পারে না। নেবের। ওই তো একদম কালো কুচকুচে বড় বড় চোখ। তুমি যদি আমার ছাগলটা খুঁজে এনে দাও গুলটে, তাহলে আমি সারা জীবনের জন্য তোমার দুধ ফিরি দিয়ে দেব। কি বললি তুই? সারা জীবন ফ্রিতে ছাগলের দুধ? না না না, তোর ছাগল আমি খুঁজে দেবই। এটা আমার মানে আই গুলটে গুহ চ্যালেঞ্জিং নিলাম। শুধু দুধের কথাটা ভুলে যাসনি ভজা। আমি বললাম তো তোমারই সারা জীবন ফ্রিতে দুধ দিয়ে যাব। চলে আয় তোরা, তোর ছাগল আজ বিকেলেই তুই পেয়ে যাবি। কামান। অপারেশন ছাগল শুরু। পাঁচু, একটু গাছের ওপরে দেখতো রামুকে দেখতে পাস কিনা। কি বলছো তুমি গুলটে মামা? গাছের উপর ছাগল কি করবে? থাকতেই পারে, ঘাস খেতে খেতে হয়তো ফল খেতে ইচ্ছে হয়েছে, তাই গাছের ডালে উঠে পড়েছে। গুলটা মামা বাড়ি চলো, আর পারছি না। কভি নাহি, আমি ছাগল খুঁজুঙ্গা। याहू! मिल गया रामू। पेजी रामू के पेजी। সারা জীবন দুধ ফ্রি। গুলটে বাবু, ওটা রামু না, ছাড়ো ওটাকে, ছাড়ো। আছিস? বাঁচা আমাকে। বাঁচাইয়ে। তোমাকে আমি বললাম ওটাকে ছেড়ে দাও, তুমি ওর লেজ ধরে টানাটানি করতে গেলে কেন? আমি কি করে জানবো ওটা কুকুর? আমি ভাবছিলাম ছাগল। আমাদের লুলুভুলু শহরে ছাগলগুলো ওরকমই দেখতে হতো। ওই শহরে ছাগলও ছিল গুলটে মামা? রাখো তো এইসব কথা। এখন এটা ভাবো যে তুমি ভজাদার ছাগলটাকে পাবে কোথায়। চল দেখি একবার পচার কাছে যাই। পচাদা তো হাঁস মুরগির ব্যবসা করে, ও রামুকে পাবে কোথায়? নো টক লিডার সদাস। চলে আয় সবাই। পচা ভাই, একটা রামু দাও তো। কি দেবো? ও পচাদা, একটা ছাগল দাও না। এই ধরো, কালো দেখতে হবে। না, আমার কাছে ওসব ছাগল টাগল নেই, যা আছে এই আছে। ওই তো রামু, একদম রামু। কি সুন্দর বেলা গায়ের রং। কেন বলছো তোমার কাছে ছাগল নেই? ওরে গবেট গুলটে, ওটা ছাগল নয়, পাঠা। পাঠা নট পাঠা। ইট রামু ছাগল, বেলাক ছাগল, ভজার রামু। আরে গুলটে মামা, ছাগল আর পাঠা এক জিনিস নয়। ছাগলের দুধ হয় আর পাঠা দুধ দেয় না। তাহলে এক কাজ করো, আমাকে ওই একটা পাঁঠাই দাও। ঠিক আছে, 500 টাকা দে। হোয়াট টাকা? তুই ছাগলের বদলে আমাকে পাঁঠা দিচ্ছিস, আমি কেন টাকা দিতে যাবো রে? তাহলে ফুটে পর এখান থেকে, না হলে আমি মেরে তাড়াবো। ইয়ে পচা, পাঠা না মানে পচাদা। 2 টাকায় হবে তবে রে। গুলটা মামা চলো এখান থেকে। তাহলে এই বেলাক পাঁঠাটা নিচ্ছি পচাদা। একটা বিচালি যদি তুই তুলেছিস। ও, তার মানে রামুই ছাগল আর পচাই পাঠা। এই উজবক গুলো তোরা গেলি এখান থেকে।
আর কিছুক্ষণ থাকলে পচাদা খুব মারতো। হোয়াট মারতো? আমাকে চেনে নাকি ওই পচা? ওরকম কত ছাগল আমি দেখেছি। হ্যাঁ, তাই ছাগল আর পাঠার মধ্যে তুমি ফারাক বোঝো না। ঘটা, চুপ কর। আরে শান্তি শান্তি, গোদা তুই চুপ কর তো। এবার কি হবে গুলটে মামা? তুমি না নরদাকে দুধ দিতে পারবে আর না তো ভজাদাকে রামু এনে দিতে পারলে। এবার তোমার বেলাকটি খাওয়াও বন্ধ। একটু চিন্তা করতে দে আমায়। গুলটে গুহ কখনো লস্টিং করে না। আমি রামুকেও আনবো, দুধও নেব আর নড়ার চাও খাবো। তোরা কাল সকালে আমার সাথে স্কুল মাঠে দেখা করবে। এখন সবাই বাড়ি যা। কি জানি কি হবে এখন। পাচুদা, গুলটে মামা কি করবে গো? জানি না রে, তবে কেন জানি মনে হচ্ছে এবার বড় কিছু একটা হতে চলেছে। জয় গুরু। এই, ওই দেখ গুলটে মামা আসছে। কি বলেছিল? গুলটে গুহর কাছে কিছুই ইম্পসিবলই নয়। তুমি রামুকে কোথায় পেলে গুলটে মামা? সেসব জানার দরকার নেই ভাইটুগন। এবার তোরা আমার সঙ্গে ভজার বাড়ি চল, ওর সঙ্গে দুধের কন্ট্রাক্টিংটা করে আসি। কামান কামান। আর কাঁদে না ভজা রামু, মানে ভজা বাবু। এই দেখো তোমার রামুকে নিয়ে এসেছি। আরে ভজাদা তুমি কাঁদছো কেন? এই তো রামু ফিরে এসেছে তোমার। রামু ফিরে এসেছে ঠিক আছে, কাল রাতে আমার শামু হারিয়ে গেছে। এখন যে গেছে তাকে নিয়ে এত কান্নাকাটি করার কি আছে? তুমি রামুকে নাও আর আমাকে দুধ দাও। না, আমার শামুকেও খুঁজে এনে দাও আগে, নালে আমি দুধ দেবো না। ভজা, মানে বলছিলাম যে ভজা, এই শামুকে আর পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? তুমি খুঁজে এনে দিয়েছ রামুকে, তুমি শামুকে এনে দাও, তাহলে আমি তোমাকে যেমন বলেছি সারা জীবনের জন্য দুধ ফিরি দেবো। মানে তুই শামুকে আর পাবি না? কেন পাবো না? আসলে আমার মন বলছে ও কচি কচি ঘাস খেতে খেতে মরুভূমির দিকে চলে গেছে। আমি কিছু জানি না গুলটে বাবু, আমার শামুকে আমার ফেরত চাই, না হলে দুধের কথা তুমি ভুলে যাও। না না না, আমি দেখছি তোর শামু আবার কোথায় কচি কচি ঘাস খেয়ে বেড়াচ্ছে। এই চল তোরা। গুলটে মামা, তুমি কিন্তু এখনো বললে না তুমি রামুকে কোথা থেকে পেলে। চুকার, গলতপুরের জোড়া পাঠা। এখন এটা ভাব শামুকে কোথা থেকে আনবো, না হলে আমার সারা জীবন ফ্রিতে দুধ খাওয়া হবে না। সে দুধ তুমি খাবে, তুমিই ভাবো। আমরা তো আর নরাদাকে চ্যালেঞ্জিং করিনি, তুমি করেছো। কথা, তুই লিডার্সকে অপসারণ করছিস, আমি তোকে সাসপেন্ডিং করছি। এটা নিয়ে 254 নম্বর সাসপেন্ডিং হলো। কতন? এই শান্তি শান্তি শান্তি, ওসব পরে হবে, এখন ওই শামুকে খোঁজার কথা ভাবো। এই পেয়েছি। এই যে গুলটে, আমার সঙ্গে চালাকি, আমার শামুরে বাড়ি থেকে চুরি করে নিয়ে গে কালি ঝুলি মাখিয়ে রামু বানিয়ে দিয়ে ফ্রিতে দুধ খাওয়ার ফোন দিয়ে এটেছিলি তুই। আজ ওকে চান না করালে, ওর গায়ের কালি না উঠলে আমি ধরতেই পারতাম না। মানে একই তো, মানে একই ব্যাপার তো ভজাদা। যেই রামু সেই শামু, দুজনেই দুধ দেয়, দুজনেই ছাগল, সব তো একই। চুপ কর উজবুক, তুই আমার রামুকে গুম করেছিস। বল রামু কোথায়, না হলে এই আচলা বাস আমি তোর ঘাড়ে ভাঙবো। পাচুদা, কেটে পড়ো, হাওয়া গরম। না না না, আমি রামুকে নিয়ে নি ভজা কাকু। আমি জানি না, মানে না, মানে আমি ঠিক জানি না। তুই এমনি স্বীকার করবি না? এই এটারে চেপে ধর তো।
এই ধর, 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 ধর। এই ধর ধর এই বল আমার রামু কোথায়? আমি জানি না, বোঝা। ওরে আমাকে কেউ তোলে রে, ও পাচু রে, ও পিসিমা। এবার বুঝেছি সেদিন তুমি শামুকে তুলে এনে কালো রং করে রামুকে বানিয়েছিলে, তাই বলছিলে যে শামুকে আর পাওয়া যাবে না। ওদিকে শামু সেদিন রাতে ফিরে এসেছে, তোমাকে ভজাদা খুঁজছে, বলেছে তোমায় পেলে তোমায় কালি মাখাবে। আমি আর ছাগলের দুধ খাবো না, মাইটু গন। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? জল আর বুড়ি। গুলটে মামা কি জয়! ও বাবা গো, ওরে বাবা।